আপনার রিলসে ভিউজ হচ্ছে না, আপনার রিল ফেসবুক রেকমেন্ড করছে না, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আবার আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনার রিলস ফেসবুক বেশি বেশি রেকমেন্ড করছে না, আপনার রিলসে ভিউজ হচ্ছে না, এবং এবং আপনার রিলসে যদি ভিউজ না হয়, এক্ষেত্রে আপনি রিলস থেকে আর্নিং করতে পারছেন না। আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করব, কি করলে ফেসবুক আপনার ভিডিও রেকমেন্ড করবে বেশি বেশি, আপনার রিলসে ভিউজ আসবে, এবং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, এক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন, তাহলে আপনি ফেসবুক থেকে ভালো একটি ইনকাম বা আর্নিং জেনারেট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুক ফর অফিসিয়াল যে পেজ আছে আমি সেখানে আছি। এখানে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তো এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন ওয়ান ডে মানে কালকে, গতকাল একদিন আগে, গতকালকে ফেসবুক থেকে একটি আপডেট বা একটি পোস্ট করা হয়েছে। এখানে এখানে কিছু বিষয় এখানে ফেসবুক বলেছে, যে বিষয়গুলো আপনি যদি মেনে কাজ করতে পারেন বা এই সেটিংগুলো যদি আপনার রিলে আপনি করতে পারেন, তাহলে ডেফিনেটলি ফেসবুক আপনার রিলসটি রেকমেন্ড করবে, আপনার রিলসে বেশি বেশি ভিউজ আসবে, এবং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এবং যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন, তাহলে আপনি রিলস থেকে আর্নিং করতে পারবেন। কারণ ফেসবুক রিলসের আর্নিং কিন্তু একমাত্র যখন ভিউজ আসে, সেই ভিউজ থেকেই কিন্তু কাউন্ট করা হয় আপনার আর্নিংটি। তো আপনার রিলস যদি রেকমেন্ড না হয়, ফেসবুক যদি আপনার রিলস রেকমেন্ড না করে, তাহলে আপনার রিলসে কিন্তু ভিউজ হবে না, এবং ভিউজ না হলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। তো চলুন সম্পূর্ণ বিষয়গুলো আজকে ক্লিয়ার করবো, এখানে ফেসবুক কি বলেছে এবং আপনার রিলস আপনি কি সেই তিনটে সেটিংস করবেন যার জন্য ফেসবুক আপনার রিলস নিজে রেকমেন্ড করবে। তো ফেসবুক এখানে নিজে সেই বিষয়টি বলেছে, এটা আমার কথা না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছে। কারণ এই পেজ থেকে কিন্তু ফেসবুক প্রতিনিয়ত ফেসবুকে যত নতুন নতুন আপডেট আসে, সেটিংসের কাজ থাকে, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ফেসবুক থেকে এই অফিসিয়াল পেজ থেকে কিন্তু আপডেট দেওয়া হয়, এবং তারা পোস্টের মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে অডিয়েন্সের জন্য। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যায়। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছে, একদিন আগে একটি আপডেট বা একটি পোস্ট করা হয়েছে। এখানে এখানে একটি প্রশ্ন করা হয়েছে এবং তার উত্তর কিন্তু ফেসবুক থেকে দিয়েছে। তো এখানে প্রথমে কি বলেছে, হোয়াট আর দ্য রেকমেন্ডেড ভিডিও সেটিংস ফর ফেসবুক রিলস। আপনার ভিডিওর আপনার যে রিলস আছে, এই রিলসে কি সেটিংসের কাজ করলে আপনার রিলসটি রেকমেন্ড করবে ফেসবুক থেকে, বা কি সেই তিনটে সেটিংস, সেই তিনটে সেটিংস কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে। তো আমরা যদি তার নিচে একটু নিচে দেখি, এখানে ফেসবুক থেকে সেই উত্তরটি ভালো করে দিয়েছে। এখানে তিনটে বিষয় ফেসবুক থেকে বলেছে, আপনাদেরকে কিন্তু এই তিনটে বিষয় আপনার রিলে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আপনার রিলটি কিন্তু রেকমেন্ড হবে ফেসবুক থেকে। তো এখানে প্রথম যে বিষয়টি বলেছে ফরম্যাট, আপনার রিলসের ফরম্যাটটি আপনাকে ঠিক রাখতে হবে। দ্বিতীয় নম্বরে যেটা বলেছে ভিডিও রেজুলেশন আপনাকে ঠিক রাখতে হবে। তিন নম্বরে যে বিষয়টি বলছে ফ্রেম রেট, একদম আপনার ভিডিওর যে ফ্রেম রেটটা হয় এটা আপনাকে ঠিক রাখতে হবে। তো এই তিনটে বিষয় বা এই তিনটে সেটিংস যদি সঠিকভাবে আপনার রিলে আপনি প্রয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক নিজে বলছে এখানে যে ফেসবুক থেকে আপনার রিলসটি কিন্তু রেকমেন্ড করা হবে, এবং আপনার রিলসটি যদি ফেসবুক থেকে নিজে রেকমেন্ড করে, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার রিলসে কিন্তু ভিউজ হবে, এবং আপনি আর্নিং করতে পারবেন, এবং কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কারণ এখন বর্তমানে কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে যে সমস্ত পেজ বা প্রোফাইলে ভিউজের সংখ্যা ভালো আছে এবং রিচ এঙ্গেজমেন্ট ভালো আছে, সেই সব পেজ বা প্রোফাইলকে কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করা হচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। তাই ডেফিনেটলি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয়টি মানতেই হবে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের একটি ইনভাইট সিস্টেম। ফেসবুক যাকে যোগ্য মনে করছে তাকে কিন্তু ইনভাইট করছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। তাহলে এখানে ফেসবুক যা বলছে, ফেসবুকের কথা অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। যে এই যে তিনটে বিষয় যেটা এখানে বলেছে, ফরম্যাট, রেজুলেশন এবং ফ্রেম রেট, এই তিনটে বিষয় বা এই তিনটে সেটিংস আপনারা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, পুরো বিষয়টি ক্লিয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারবেন, না হলে পরবর্তীতে আপনারই প্রবলেম হবে, কারণ এটা কিন্তু ফেসবুক নিজে বলেছে। তো চলুন এবার দেখে নেই এই তিনটে সেটিংস আপনার রিলে আপনি কিভাবে প্রয়োগ করবেন। এর জন্য আমাদেরকে যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার বা ভিডিও এডিটিং অ্যাপে যেতে হবে। তো চলুন সেখানে গিয়ে আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার রিলে এই তিনটে সেটিংস আপনারা কিভাবে করবেন। তো বিষয়টিকে দেখানোর জন্য আমি ইনশটটাকে ওপেন করছি। আপনাদের আপনাদের যার ফোনে যে অ্যাপ্লিকেশন আছে, যেটা থেকে আপনারা ভিডিও এডিট করেন, সেটা কাইনমাস্টার হতে পারে, ভিএন হতে পারে, ক্যাপকাট হতে পারে, আপনারা যে সফটওয়্যার থেকে বা যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা ভিডিও এডিট করেন, আপনার সেই অ্যাপ্লিকেশনটাকে বা সেই ভিডিও অ্যাপটাকে
ভিডিও এডিটিং অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। তো আমি সিম্পলি ইনশট থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো ইনশটটাকে ওপেন করার পর আমি ভিডিওসে ট্যাপ দিলাম, ভিডিওসে ট্যাপ দেওয়ার পর নিউ প্রজেক্টে ট্যাপ দিলে আমি সরাসরি গ্যালারিতে আসবো। এখান থেকে আমি একটা রিলস, যে কোনো একটি রিলস নিয়ে নিচ্ছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এই ক্ষেত্রে আপনারা চাইলে লং ভিডিও এডিট করতে পারেন বা শর্টস, আপনারা যেটা করবেন সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি সিম্পলি একটি রিলস এখান থেকে নিয়ে নিচ্ছি। তো রিলসটি নেওয়ার পর সর্বপ্রথম আপনাদের করতে হবে কি, এই যে ভিডিওর যে ফ্রেমটা আছে এইটাকে আপনাদেরকে আগে চেঞ্জ করতে হবে। তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি এখানে ক্যানভাস যে অপশনটি দেখতে পাচ্ছেন কর্নারে, যারা ইনশট থেকে করছেন তারা ইনশট থেকে দেখবেন, এখানে ক্যানভাসে ট্যাপ দিবেন। কারণ ক্যানভাসে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম কিছু ফ্রেম চলে আসবে। এখানে আপনারা এখান থেকে সর্বপ্রথম রিলসের জন্য যে ফ্রেমগুলো হয় যে ফরম্যাটটা হয় সেটা আপনারা নিয়ে নেবেন এখান থেকে 9:16, 9:16 বা 9:16। এগুলো হচ্ছে টিকটক বা রিলস বা ফেসবুকের যে ফরম্যাটে ভিডিও হয় সেই ফরম্যাট হচ্ছে 9:16। আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিও বানিয়ে থাকেন বা ইউটিউবের জন্য ভিডিও বানিয়ে থাকেন তো সেক্ষেত্রে 16:9 এই রেশিওটা ইউটিউবের জন্য হয়। এবং ফেসবুক বা টিকটকের জন্য 9:16 বা 9:16 টিকটক, এই রেজুলেশনে কিন্তু ভিডিও এডিটিং করা হয়। তো আমি সিম্পলি এখান থেকে 9:16টাকে সিলেক্ট করে নেব। 9:16 সিলেক্ট করার পর আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি ওকে করে দেবেন। এইবার কথা হচ্ছে, আপনারা যে ভিডিওটি বা যে রিলসটি নিচ্ছেন এখানে আপনাদের যা কাজ করার, আপনারা সম্পূর্ণ এডিট কমপ্লিট করবেন। এখানে ফিল্টার যা কাটকুট যা আছে আপনারা আগে পিছিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে আপনার যখন এখানে পুরোটা কমপ্লিট হয়ে যাবে এডিটিং করা, এরপরে আপনাদের কাজ হচ্ছে এখানে ভিডিওটাকে এক্সপোর্ট করা, মানে ডাউনলোড করে নেওয়া। যখন আপনারা এক্সপোর্ট বা ডাউনলোডে ট্যাপ দেবেন এখানে, সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানেই হচ্ছে মেন কাজ, আপনার যে 3টে সেটিংস ফেসবুক বলেছে সেই 3টে সেটিংস আপনাদেরকে এখান থেকেই করতে হবে। কারণ আগে কি হতো, ফেসবুক থেকে কিন্তু 720 যে রেজুলেশনটা হয় এইটাতে কিন্তু ভিডিও আপলোড করার কথা বলেছিল, কিন্তু এখন বর্তমানে নতুন যে আপডেটটি দিয়েছে ফেসবুক থেকে সেখানে কি বলা হচ্ছে 1080 রেজুলেশনে আপনাকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে বা ডাউনলোড করতে হবে। এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন রেজুলেশনের যে বিষয়টি ছিল ফেসবুক থেকে বলা হয়েছিল 1080, আপনারা এই ইন্টারফেসে আসলে এখানে দেখতে পাবেন যে এখানে 1080। আপনাদের এখানে যদি 720 বা তার কিছু কম থাকে আপনারা এখান থেকে সিম্পলি 1080 বা 720তে এখানে ট্যাপ দিলে আপনারা এখান থেকে আপনার কিন্তু রেজুলেশনটা আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে ব্র্যাকেটে 720, দেখুন এখানে পাশে 720, তারপরে আছে 1080 পিএফ। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন 1080 এবং তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট, যে ফ্রেম রেটের কথা বলা হয়েছিল 24 বা 24 থেকে 30। তো আমরা এখানে সিম্পলি এটাকে 30 রাখবো, 24-এ রাখবো না, আমরা 30-এই রাখবো, 24-এর একটু বেশি রাখবো এটা ফ্রেম রেটটাকে। তার নিচে কি দেওয়া আছে ফরম্যাট, এই যে ফরম্যাট যে MP4, এটাকে সবসময় MP4-এ রাখবেন। কারণ এখানে ট্যাপ দিলে কিন্তু আপনাদেরকে MP4 ছাড়াও কিন্তু আরও একটি বিষয় দেখাবে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাপ দিলে GIF যে বিষয়টি থাকে সেটা দেখাবে বা MP3 লেখা থাকতে পারে। আপনারা সবসময় এই 3টে সেটিংস এখানে এসে ভালো করে লক্ষ্য করবেন, লক্ষ্য করে সেই ভিডিওটি আপনারা এক্সপোর্ট করবেন। যদি লং ভিডিও হয় সেক্ষেত্রেও, বা আপনি শর্ট ভিডিও যদি এডিট করে থাকেন বা রিলস এডিট করে থাকেন সেক্ষেত্রেও আপনারা এই 3টে বিষয় বা 3টে সেটিংস এক্সপোর্ট বা ডাউনলোড করার আগে আপনারা এই 3টে সেটিংস ঠিক করে নেবেন। এটাই কিন্তু ফেসবুক থেকে বলেছে, যে বিষয়টি বলেছিল রেজুলেশন, ফ্রেম রেট এবং হচ্ছে ভিডিও ফরম্যাট, এই যে 3টে সেটিংস ফেসবুক থেকে দেখানো হয়েছে। আপনারা যদি এই 3টে সেটিংসকে ঠিক করে ভিডিওটি যদি আপনারা এক্সপোর্ট করতে পারেন বা ডাউনলোড করতে পারেন গ্যালারিতে করে, সেই রিলস বা সেই লং ভিডিওটি যদি আপনি ফেসবুকে আপলোড করেন সেক্ষেত্রে ফেসবুক থেকে নিজে সেই ভিডিওটিকে রেকমেন্ড করবে, বেশি বেশি অডিয়েন্সের কাছে পাঠাবে। এবং এক্ষেত্রে কি হবে, তাহলে আপনার ভিডিওতে ভিউজ হবে, আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। এক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। এবং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে থাকেন তাহলে আপনার ভিডিওতে যদি ভিউজ হয়, ভিডিও যদি রেকমেন্ডেশনে যায় তাহলে অবশ্যই ভিডিওটি ভাইরাল হবে। আর ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু অবভিয়াসলি আপনার ভিডিও থেকে কিন্তু আপনার রিলস থেকে কিন্তু আর্নিং হবে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে এই যে ফেসবুক থেকে যে 3টে সেটিংসের কথা বলেছে, ফরম্যাট, রেজুলেশন এবং ফ্রেম রেট, এই 3টে বিষয় বা এই 3টে সেটিংস আপনারা কিভাবে রিলসে প্রয়োগ করবেন এবং বা আপনার রিলে এই 3টে সেটিংস কিভাবে আপনারা করবেন। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম বিষয়টি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।